চলে এসেছি আমরা আজকে রানু মণ্ডলের বাড়িতে। তো সঙ্গে রাম আছে আর এদিকে সবাই আছে। কি হচ্ছে দেখুন, আপনাদের মজা দেওয়ার জন্যই করা। আর সঙ্গে থাকছে রানু মণ্ডলের অরিজিনাল জীবন কাহিনী, যেটা কিনা আমরা অনেকে জানি অনেকে জানি না। তো আমরা শুনবো আজকে রানুদির কাছে কি কি হয়েছে ওনার লাইফে, আর এখন কেমন আছে। সবথেকে বড় কথা, এখন কেমন আছে। কি দেখে বুঝতে পারছেন তো? এইবার আপনাদের সামনে তুলে ধরবো সেই ভয়ঙ্কর সত্যি কথাগুলো। শুনতে থাকুন রানু মণ্ডলের নিজের মুখ থেকে। দিদি, এখন কি আর সেরকম গানের টানের কোনো কথা আসে, মানে কথাবার্তা হয় যে গান করতে যেতে হবে বা সেরকম কিছু? না, এমনি কোনো প্রোগ্রাম বা বোম্বে থেকে যাওয়া হচ্ছে না? বোম্বে থেকে হ্যাঁ, এখন আর সেগুলো রিপিট হয়, নতুন করে আর কিছু হচ্ছে না। নতুন করে আর হচ্ছে না কিছু। আর যারা আপনাকে নিয়ে গেছিল বা কন্ট্যাক্ট করে না, তারা দেখাশোনা করে না? কেউ কারোর পক্ষে আর মানে প্রত্যেকদিন এসে যেমনটা বানাতো ভিডিও, এখন আর প্রত্যেকের পক্ষে সম্ভব হয় না আসার জন্য। অনেক রকম মানে কি বলে যুদ্ধ লড়াই, অনেক রকম মানে ধরনের পরিশ্রম করে তারপরে হয়তো পৌঁছাতে পারে বা আসে। তারপরে পরিণাম এরকম হচ্ছে, মানে কমেডিয়ান ভিডিও সেই রকম আর সেই আগের ইয়ে নেই। আপনি যে এত টাকা পয়সা ইনকাম করলেন, সেগুলো কি হলো? টাকা পয়সা যেগুলো যে বোম্বে থেকে মানে যে যখন নাকি শো করিয়েছিল, যখন নাকি নিয়ে গেছিল ভাইরালের মাধ্যমে, তো তখন যা দিয়েছে সে যারা সমস্ত কিছুতে চিটিংবাজি করেছিল ওরা জানে। ও, ওরা আপনার সাথে চিটিংবাজি করে টাকা নিয়ে নিয়েছে? না বলতে কি, ওরা পাঠিয়েছিল যাদের কাছে, তারা চিটিংবাজি করেছিল। ও আচ্ছা, মানে আপনি কিছুই পাননি? জাস্ট ওই প্রত্যেক দিনের যে মানে রান্না খাওয়া দাওয়া তখন তো হতো, মানে তোমার যে বারান্দাতে, মানে যেহেতু সিলিন্ডার এখন তো গ্যাস নেই কোনো, মানে খালি সিলিন্ডার, তো তখন ওই সবজিওয়ালা আসতো রান্না বান্নার জন্য জিনিস নিয়ে আসতো, যেমন তোমার গিয়ে সবজি বা চাল মাল যা কিছুই বলো না সে দিয়ে যেত, মানে খাইয়ে দাইয়ে মানে দিত কোনো রকম ওইভাবে, মানে এমনি কোনো টাকা দেন? সারাদিন তাদের সঙ্গে ভিডিও বানাতে হতো, আর সারাদিনের মধ্যে চা বিস্কুট, আর হচ্ছে রাত্রে, তখন রাত্রেবেলা দেখা যায় যা নিয়ে আসতো সেগুলো রান্না হলো, এরকম ভাবে জীবনযাপন। এখন আর তারা কেউ আসে না? না, এখন আর সবাই যদি কেউ আসে না, মানে এখন একটু কষ্টেই চলছে। কষ্ট মানে প্রত্যেক দিনই সেই কষ্টই চলে। তো হয়তো দেখা গেল ঘরে তো যেমন এটা খালি এখন কাঠ জোগাড় করা তো সম্ভব না, বৃষ্টি পড়ছে, খুবই কষ্ট পায়। আর এটা খালি কতদিন হয়ে গেছে, তো রান্না করা খুবই কঠিন ব্যাপার। আর ঘরে থাকেও না, সব কিছু রান্না করে। ডালও যদি থাকে না, আমাদের ডাল ভাত বানানো, ডাল ভাত করে না, ডালের বড়া বানাই, তো ডালও নেই।